রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনায় বলছেন, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি চালাক। আপনারা চালাক হতে চান নাকি বাটপার হতে চান? কথা বলেন। আর আপনি চালাক কাকে ভাবেন? আপনি চালাক ভাবেন যে একটা ছেলেকে একটা টাকা সেরা যদি 50 টাকার নোট দেওয়া হয়, আর ওই ছেলেটা যখন কারেন্ট চলে যাবে, কারেন্ট চলে যাওয়ার পরে দোকানে যেয়ে যদি ওই 50 টাকার জিনিস আনতে পারে আর দোকানদারকে ধোঁকা দিয়ে আনলে আপনি বলছেন এই বেটা অমকের ছেলে এই চালাক, যে অন্ধকারের ভিতরে অমকের দোকানে গিয়েছিল, যে 50 টাকা দিয়ে 50 টাকার জিনিস এনেছিল, অথচ ওই টাকা নিয়ে আমি অনেক ঘুরেছি, আমি কিছু আনতে পারি নাই। ওই ব্যক্তি চালাক যদি হয় তাহলে বাটপার, চিটার 2 নাম্বার কারা হবে? ওই ব্যক্তি বাটপার। কোন ব্যক্তি? যে আপনি হাটে গিয়েছেন, সবাই আলু বেগুন বেচতেছে, আলু বেচতেছে 30 টাকা, বেগুন বেচতেছে 50 টাকা, আর আপনি ফাঁকে এমনিতেই আপনি একটা পাম মেরে আপনি আলু বেচেছেন 40 টাকা, বেগুন বেচেছেন কত? 60 মানে 70 টাকা। এখন বলেন তো আপনি বাটপার হলেন না চালাক হলেন? বাটপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি মরণকে স্মরণ করে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে ভাবতে হবে যে এখন যে আমি বাড়ির থেকে বের হলাম, আর এই যে বের হয়ে গেলাম, আর বাড়িতে ফিরতে পারবো কিনা, এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আমরা মরণের পিছে দৌড়াই, মরণ আমাদের পিছে দৌড়াই না। ময়মনসিংহ যাচ্ছেন ভালো মানুষ, ভালো সুস্থ মানুষ, কিন্তু আসছেন লাশ হয়ে, ঠিক কিনা? আপনি যদি জানতেন যে ময়মনসিংহ গেলে আপনি মৃত্যুবরণ করবেন, গেতেন? মৃত্যুর কথা কেউ জানে? যদি জানতেন যে বাড়ির থেকে বের হলেই মরণ আসবে, আসতেন? হ্যাঁ, আসতেন না। মৃত্যুর কথা কেউ জানে না, কিন্তু আমরা মৃত্যুকে স্মরণ করি না, মৃত্যু থেকে গাফেল আছে। বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান পবিত্র কুরআনুল কারিমে 3 নাম্বার সূরা, কত নাম্বার? কথা বলেন। 3 নাম্বার সূরাতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, মৃত্যুকে বরণ করে নিতেই হবে, মৃত্যু বরণ করতেই হবে প্রত্যেক প্রাণীকে। অত্র আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে, যারা আত্মা রয়েছে। কথা বুঝতে পারেন? আত্মা মানে এই যে ধনী গরিব মধ্যবিত্ত যত ক্ষমতাশালী ব্যক্তি রয়েছে সকলকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে, মরণ থেকে একজন ব্যক্তি বাঁচতে পেতেন, একজন ব্যক্তি বাঁচতে পেতেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। যে জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহ নবী আপনি দুনিয়াতে বেঁচে থাকেন, যা কিছু ইচ্ছা আপনি করেন, তবে মনে রাখেন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী আপনি দুনিয়াতে যার সাথে ইচ্ছা বন্ধু
বন্ধুত্ব করেন, তবে মনে রাখেন আপনাকে বন্ধু ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর নবী আপনি যা ইচ্ছা যা কাজ তাই করেন, আপনার যা করতে মন চাই তাই করেন, তবে আল্লাহর নবী শুনুন, আপনাকে এর হিসাব দিতে হবে। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিও মৃত্যুবরণ করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মারা গেছে, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী এ কথাই বলছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলছেন যে প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। তার মানে আপনার যদি লক্ষ কোটি টাকাও থাকে, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। আল্লাহ পরের অংশে বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমরা শুনে রাখো, কিয়ামতের দিন তোমাদেরকে কি করতে হবে, তোমরা যা করেছো তার প্রতিদান, তার ফলাফল তোমরা পাবে। এখন দুনিয়ার জীবনে আপনি যত কল্যাণকর কাজ করে থাকেন আর অকল্যাণকর কাজ করে থাকেন, প্রত্যেকটা কাজের হিসাবটা আপনি পুঙ্খানুপুঙ্খরূপে পাবেন। ফামান যুহজিহা আনিন নার, আর সেই দিন ওই ব্যক্তি হবে সফলকামী যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আর ওই ব্যক্তি সফলতা অর্জন করবে যাকে কি করা হবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ওমা হায়াতাদ দুনিয়া, আর তারা হবে ধ্বংসাত্মক যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছিল। অত্র আয়াতে আল্লাহ বলছেন যে শুনো, তোমরা তো মৃত্যুবরণ করবে, আর মৃত্যুবরণ তো করবেই, আর তোমরা শুনে রাখো, কিয়ামতের দিন হাসরের মাঠে তোমরা যা কর্ম করবে তাই তোমরা পাবে। আল্লাহ কিয়ামতের দিনে হাসরের মাঠে কাউকে পুরস্কার দিবেন, কাউকে তিরস্কার দিবেন। পুরস্কার অর্থ আপনি জান্নাতে যাবেন, আর জান্নাতে যাওয়ার পরে আপনি অনাবিল সুখ শান্তি, অবিরাম সুখ শান্তি, আপনি সুখ শান্তি আচ্ছন্ন করবেন, আপনি চিরদিন সুখে শান্তিতে ওই জান্নাতে বাস করবেন। আর যারা তিরস্কার পাবে তারা কি করবে, তাদের ফলাফল জাহান্নামী, আর তারা জাহান্নামে যাবে। এখন আপনি জান্নাতে যেতে চাইলে আপনাকে আমল করতে হবে, তবে ঈমানবিহীন আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে। ঈমানবিহীন আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ঈমান সহ আমল করতে হবে। এখন আপনি সালাত আদায় করেছেন, আবার পাপ কাজ করেছেন, আপনি সালাত আদায় করেছেন, আবার আপনি সুদি টাকা লেনদেন করেছেন, তার মানে আপনার ঈমানটা পাকাভুক্ত না। আপনার ঈমানটা পাকাভুক্ত থাকতে হবে। ঈমানবিহীন আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ঈমানবিহীন আমল মানে আপনি যতই সালাত আদায় করুন, সালাত দিয়ে জান্নাত হবে না। এখন আমরা একটা হাদিস ছোট থেকে জানতাম, মক্তবেও পড়াতো যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত জান্নাতের চাবি। এটা তখন পড়তাম, তখন আবার কোনো মসজিদে খুতবা দিলেও শুরু দিয়ে ওয়াজ করতাম যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত জান্নাতের চাবি। যখন বুঝতে পারলাম হাদিসটা জয়ীফ, হাদিসটা কি জয়ীফ, সালাত দিয়ে জান্নাত হবে না, ঈমান দিয়ে জান্নাত হবে। কি দিয়ে?
ইমান দিয়ে। তার একটা দলিল আপনাকে দিচ্ছি। একটা হিন্দু, একটা মুশরিক, একটা কাফের যখন ইমানদার হবে, ইমান আনবে আল্লাহর প্রতি, যদি জোহরের আগে আনে, ফজরের পরে আনে, এখন আনার পরই যদি মৃত্যুবরণ করে, তাহলে কি সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তো হুজুরের কথা তো ঠিক থাকবে না যদি জাহান্নামে যায়। কথা বুঝতে পারেননি? হুজুর তো বলছে সালাত জান্নাতের চাবি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী বলছেন যে ব্যক্তি ঈমান আনলো, পরিপূর্ণ ঈমান আনলো, তথা হিন্দু থেকে যদি মুসলিম হয়, তার মানে তার পূর্বে যত পাপ রয়েছে সব পাপ ক্ষমা হয়ে গেল। ওই ব্যক্তি ওই দিনের মতো হয়ে গেল যেদিন তার মা প্রসব করেছিল। তো এখন ওই ব্যক্তিটা কোথায় যাবে? জান্নাতে যাবে। তো ওই ব্যক্তি সালাত আদায় তো করলো না, তার মানে সালাত কি না? চাবি না। জান্নাতের চাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সালাতই জান্নাতের চাবি হয়, তাহলে আল্লাহ যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সালাত পড়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা বুঝতে পারেন? তাহলে আমাদেরকে ঈমান সহ আমল করতে হবে, ঈমান সহ আমল করতে হবে। এখন যে ব্যক্তি সুদ খাচ্ছে, সেই ব্যক্তি কি বলছে জানেন? যে মসজিদে যাচ্ছি, এখন তুমি সুদের টাকা নিবে, তো সালাত আদায় করে আইসার পরে টাকা দেবে। এখন ওর কি ঈমান আছে? ঈমান নেই। ও সালাত আদায় করেছে কিসের জন্য? ওই মুরব্বি হয়েছে, বুড়া হয়েছে, সালাত না পড়লে মানুষ খারাপ বলবে, সে কারণেই ওই ব্যক্তি সালাত আদায় করেছে। কথা বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে বলতে চাচ্ছিলাম যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। আপনার বাপ চলে গেছে, তার বাপ চলে গেছে, তার দাদা চলে গেছে, তার বাপ চলে গেছে, এইভাবে চলেই যাচ্ছে, কেউ ফিরে আসে না। আপনিও মৃত্যুবরণ করবেন। এই দুনিয়াতে বেঁচে থাকাটাই অস্বাভাবিক, যাওয়াটাই স্বাভাবিক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করতে চাও, তোমরা যদি সুদীর্ঘ দুর্গের ভিতরেও তোমরা যদি পলায়ন করো, তারপরেও তোমরা মৃত্যু থেকে, মরণ থেকে রেহাই পাবে না, বাঁচতে পারবে না। তার মানে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুটা যদি মুমিন হয়ে বরণ করতে পারেন, মৃত্যুবরণ যদি ঈমানদার হয়ে করতে পারেন, তাহলে আপনার স্থান হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা শুনে রাখো, তোমাদের মৃত্যু পর্যন্তই শেষ না। আমরা মনে করি আমরা মৃত্যুবরণ করব, তারপরে আর কোনো আযাব, শাস্তি বা শান্তি কিছুই হবে না। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তোমাদেরকে আবার পুনরায় জীবন দান করা হবে। তোমাদেরকে পুনরায় জীবন দান করার পরে তোমাদের ফলাফল দেওয়া হবে। যার ফলাফল হবে ভালো, তার ফলাফল ভালো হওয়ার মানে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর যার ফলাফল হবে খারাপ, ওই ব্যক্তি ফেল। আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার জন্য, আপনাকে আমাকে পরীক্ষার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন আহসানু আমালা, কে তোমাদের কর্মে পাশ করতে পারে। কর্মটা হচ্ছে নেক আমল, কর্মটা হচ্ছে সৎ আমল। আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে একটা পরীক্ষা কেন্দ্রে ছাত্ররা যখন পরীক্ষা দেয়, তাদের একটা নির্ধারিত সময় থাকে। আর নির্ধারিত সময়ের ভিতরে যদি না লিখতে পারে, যখন সময় শেষ হয়ে যাবে, যতই উত্তর মনে হোক, তখন লিখতে মন চাইলেও শিক্ষকরা সময় দিবে না। আপনাকে বলতে চাচ্ছিলাম
এই দুনিয়াটা এরকম পরীক্ষার কেন্দ্র। আপনি এখন আমল করতে চাচ্ছেন না, আপনাকে যখন মালাকুল মাউত আপনার রূহটা যখন ছিনিয়ে নিয়ে যাবে, ওই মুহূর্তে আপনি আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, তুমি আমাকে আর একটু সময় দাও, আমি তোমাকে ডাকবো, আমি সালাত আদায় করব, আমি সিয়াম পালন করব, আমি সব আমল করব। তখন আল্লাহ বলবে, আরে বান্দা, তোমাকে 40 বছর সময় দিয়েছিলাম, তোমাকে 50 বছর সময় দিয়েছিলাম, তুমি আমাকে কিছুই করনি, এখন বিপদে পড়েছ, তাই আমাকে ডাকছ। এখন যদি তোমাকে এই বিপদ থেকে রক্ষা করা হয়, তখন তুমি আবার ওই কামই করবে যে কাম পূর্বে করেছ। কথা বুঝতে পারেন? বিপদের সময় আমরা বলি, আল্লাহ আমার সন্তান অসুস্থ, আমার সন্তানকে যদি সুস্থ করে দাও, তাহলে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, তাহলে আমি এত টাকা দান সদকা করব, এত টাকা মসজিদে দিব। এইটা আপনি বলছেন। যখন আপনার সন্তান যখন সুস্থ হচ্ছে, 1 ওয়াক্ত সালাত আদায় করেছেন, তারপরে সালাতের কথা মনে থাকে না। তাই আপনাকে বলছিলাম, সব সময় আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। সংক্ষিপ্ত সময়ে আপনাকে যে কথা বুঝাতে চাচ্ছিলাম, সেই কথাটি হলো, মানুষের রূহটা ছিনিয়ে নিয়ে যায়। মানুষের জীবন দুইটা, একটা হলো ইহলৌকিক, ইহলৌকিক জীবনে শুধুই টাকা, পরলৌকিক জীবনে শুধুই আমল। আপনাকে বলতে চাচ্ছিলাম সংক্ষিপ্ত সময়, যে মানুষের রূহটা কিভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, মানুষের রূহটা কিভাবে চুজ করে নিয়ে যাওয়া হয়। লোকটা যদি মুমিন বান্দা হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, তাহলে আসমান থেকে ফেরেশতা মণ্ডলী আসে, মালাকুল মাউত আসে। আসার পরে ওই মুমিন ব্যক্তির ওই আত্মাটা প্রচণ্ড চিত্তে বের হয়ে আসে। ওই আত্মাকে বলা হয়, ও আত্মা, তুমি প্রশান্ত চিত্তে, সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো। আল্লাহর নবী বলছেন, মুমিন ব্যক্তির রূহটা, মুমিন ব্যক্তির আত্মাটা ওই রকমভাবে বের হয়ে আসে, যেরকমভাবে একটা মগের ভিতরে বা একটা কলসের ভিতরে পানি নিয়ে একটু অ্যাঙ্গেল করলে, একটু বাঁকা করলে যেরকম পানিটা অনায়াসে বের হয়ে যায়, ঠিক ওই রকমভাবে ওই মুমিন ব্যক্তির আত্মাটা বের হয়ে আসে। ওই আত্মাকে রেশম কাপড়ে করে ফেরেশতারা, আল্লাহর হুকুমে ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে উঠতে থাকেন আর বলতে থাকেন, আহলান সাহালান মারহাবা, অমুক এলাকার অমুকের সন্তান খুব ভালো, আগে থেকে জানতাম এই লোকটা অনেক ভালো। এইভাবে উঠিয়ে নিয়ে লোকটার আত্মা, মুমিন ব্যক্তির আত্মাটা রাখা হবে ইল্লিনে, ইল্লিন থেকে কবরে ফিট করা হবে। এখন কবরে নীলচক্ষু বিশিষ্ট কালো বর্ণের, কালো আকৃতির 2টা ফেরেশতা যাবে। একটা হলো মুনকার, আরেকটি হলো নাকির। ওই ফেরেশতা যাওয়ার পরে আপনাকে উঠিয়ে বসাবে, তারপরে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিউকা। লোকটি যদি মুমিন থাকে, তাহলে বলবে, মান রব্বুকা, রব্বুক আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। মান নাবিউকা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান দিনুকা, আমার দিন হলো ইসলাম। তারপরে মুমিন ব্যক্তিদেরকে আরেকটি
মুমিন ব্যক্তিদেরকে আরেকটি প্রশ্ন করা হবে। আমরা জানতাম 3টা প্রশ্ন করা হয়, কিন্তু মুমিন ব্যক্তিদেরকে আরেকটি প্রশ্ন করা হবে। এইগুলো কোথা থেকে জানলা, এইগুলো কোথা থেকে জানলা? তখন বলবে আমরা আল্লাহর কিতাব বলেছি, আমরা পড়েছি, আমরা শুনেছি, তাই আমরা এইভাবে আমরা জেনেছি ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। ওই ব্যক্তির কবরটা কি হয়ে যাবে? অনেক প্রশান্ত হয়ে যাবে, অনেক বড় করা হবে। ওই ব্যক্তির কবরের ভিতরে জান্নাতের আভাস আসতে থাকবে। বলতে চাচ্ছিলাম, আর যে ব্যক্তি বেঈমানদার, যে ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তির আত্মা যখন মালাকুল মাউত যখন ছিনিয়ে নিতে আসবে, ওই ব্যক্তির আত্মাটা তখন এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। যখন পুলিশ যখন আসামিকে ধরতে আসে, ওই দিকে যাই, এই দিকে যাই, বাথরুমে যাই, আবার ওই টয়লেটের পেছনে যায়, এরকম ছুটাছুটি করতে থাকে। এখন ওই কমিন ব্যক্তির আত্মা, বেঈমানদারের আত্মা ওই রকম ছুটাছুটি করতে থাকবে। কিন্তু সময় ফুরিয়ে গেছে, ছুটাছুটি করলেও কাম হবে না। ওই আত্মার দুর্গন্ধে ফেরেশতারা টিকতে পারবে না। ওই আত্মা এত দুর্গন্ধ, আল্লাহর নবী বলছেন ওই আত্মাকে টেনে হিচড়ে টেনে ইচড়ে টেনে হিচড়ে একবারে বের করা হবে। ওই আত্মার জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ তথা আসমানের দরজা খোলা হবে না। ওই আত্মাকে ঝিনঝিনে রাখা হবে, জমিনে ধসে ফেলে দেওয়া হবে। ওই আত্মাকে কবরে ফিট করা হবে। ওই আত্মাকে বলা হবে মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা। ওই আত্মা বলবে আমি পারি না, হাই হাই আমি তো পারি না, এগুলো কি শুনছি। তখন বান্দাকে, ওই আত্মাকে, ওই ব্যক্তিকে ফেরেশতারা বলবে তুমি দুনিয়াতে এরকমই ছিলা, আমরা আগে থেকে জানতাম। ওই কবরের ভিতরে, সংক্ষিপ্তভাবে বলছি, ওই কবরের ভিতরে একটা ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। তাহলে বেঈমানদারের কবরে একটা ফেরেশতা নিযুক্ত করা হবে। ফেরেশতার নাম মালিক। ফেরেশতার নাম কি? মালিক। ওই ফেরেশতার কান থাকবে না, ওই ফেরেশতার চোখ থাকবে না, তার মানে অন্ধ। কান থাকবে বধির। ওই ফেরেশতা কিছু শুনবেও না, আবার কিছু দেখবেও না। ওই ফেরেশতার হাতে থাকবে একটা লাঠি। আল্লাহর নবী বলছেন ওই লাঠি দিয়ে যদি দুনিয়াতে কোনো পাহাড়ের উপরে আঘাত করা হতো, তাহলে পাহাড়টা ধূলিসাৎ হয়ে যেত, তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ওইটা দিয়ে, ওই হাতুড়ি দিয়ে ওই ফেরেশতা ওই ব্যক্তিকে আঘাত করতে থাকবে। যে ব্যক্তি কবরের প্রশ্ন উত্তর দিতে পারবে না, আঘাত করতে থাকবে। ভাইজান বলতে চাচ্ছিলাম, আপনি দুনিয়াতে আপনাকে কেউ মারলে আপনার ভাই এগিয়ে আসে, আপনার পিতা এগিয়ে আসে, আপনার আত্মীয় স্বজন এগিয়ে আসে। ওই কবরের ভিতরে কত কান্নাকাটি করবে, হাউমাউ করে চিৎকার করবে, কেউ এগিয়ে যাবে না। বলতে চাচ্ছিলাম ওই কবরের ভিতরে এত জোরে আঘাত করা হবে, তবুও আল্লাহ বলছেন সূরা আলার ভিতরে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কিন্তু তবুও মানুষ সেথায় মৃত্যুবরণ করবে না, বেঁচেও থাকবে না। তার মানে আঘাত করা হবে, এইভাবে মারা হবে, মারার সাথে সাথে এটা তুলতে যতক্ষণ, ততক্ষণের ভিতরে আবার পূর্বের নেই হয়ে যাবে। কথা বুঝতে পারেন?
কবরের আযাব আপনাকে কি করে বুঝাই? আপনার ভাই বিদেশে থাকে, প্রবাসে থাকে, আপনি মন চাইলেই আপনার ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন, কিন্তু জনম দুঃখিনী মা আপনার ঘরের পাশে শুয়ে আছে, মন অনেকবার চাই, কিন্তু চাইলে কি হবে, মাকে আর দেখা সম্ভব না। বলতে চাচ্ছিলাম যে আল্লাহর নবীর সাহাবী, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবী ছিলেন। আশারে মুবাশশারা 10 জন ছিলেন, বলেন তো কয়জন? তার ভিতরে একজন সাহাবী ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর 2টা কন্যাকে বিবাহ করেছিলেন। কয়টা কন্যা? 2টা কন্যাকে পরপর বিবাহ করেছিলেন। একটা হলো রুকাইয়া, আরেকটা হলো উম্মে কুলসুম। এই 2টা কন্যাকে বিবাহ করেছিলেন, সে কারণে তাকে উপাধি দেওয়া হয়েছিল জিন্নুরাইন করে, মানে জিন্নুরাইন করে বলা হতো। বলতে চাচ্ছিলাম ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে যেতেন তখন কান্নাকাটি করতেন। একদিন এক সাহাবী বলছেন, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সামনে জান্নাতের কথা স্মরণ করে দেওয়া হলে আপনি কাঁদেন না, আপনার সামনে কিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হলে আপনি কাঁদেন না, আপনার সামনে যখন পরকালের ওই মানে জাহান্নামের কথা স্মরণ করে দেওয়া হয় তখন আপনি কাঁদেন না, আপনার সামনে যখন কবরের কথা স্মরণ করে দেওয়া হয় তখন আপনি এত কাঁদেন, আপনি এত কাঁদেন, আপনি এত কাঁদেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন যে কাঁদার কারণে তার চক্ষু দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তো আর তার দাড়ি মুবারক ভিজে যেত, এত কান্নাকাটি করেন। তখন ওই সাহাবীর উত্তরে তিনি বলছেন, হে লোক শোনো, আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পরে প্রথম ধাপ হলো, প্রথম ঘাঁটি হলো কবর। কেউ যদি কবরের ধাপ থেকে বাঁচতে পারে তাহলে তার পরবর্তী ধাপ, পরবর্তী যে ধাপ রয়েছে, ঘাঁটি রয়েছে, আল্লাহ সহজ করে দিবেন। আর কেউ যদি এই কবরের ধাপ থেকে বাঁচতে না পারে তাহলে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হতে থাকবে। বলতে চাচ্ছিলাম কবরকে স্মরণ করতে হবে। একজন জান্নাতে যাওয়া সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, তিনি কবরের কথা স্মরণ করে কান্নাকাটি করেন। কিন্তু আপনি আমি কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, একবারও আমরা কবরের পাশে দাঁড়াই না। আপনার বাপ মারা গেছে, আপনাকে আপনার বাপ নিয়ে কত খেলাধুলা করতো, আপনাকে ব্যাগ কিনে দিত, স্কুল ব্যাগ কিনে দিত, টাকা পয়সা দিত। আপনার পিতা আপনাকে জড়িয়ে নিয়ে ঘুম পাড়াতো। ওই পিতা মারা গেছে, একদিনও আপনার পিতার কথা স্মরণ করেন না যে আমার বাপ মারা গেছে, একটু বাপের কবরের দিকে একটু দাঁড়িয়ে একটু দু হাত তুলে অঝর নয়নে কান্নাকাটি করেন। বলতে চাচ্ছিলাম এই দুনিয়া হচ্ছে ধোঁকা, এই দুনিয়া স্বার্থপর। তার একটা কারণ হলো আপনি মৃত্যুবরণ করবেন, আজকে আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার সন্তান 3 দিন পরে আগের মতোই চলবে। আপনি মারা যাওয়ার কারণে আপনার সন্তান ওই 5 তলা বিল্ডিং ভাঙবে না, আপনি মারা যাওয়ার কারণে আপনার সন্তান আলুর ভর্তা দিয়ে ভাত খাবে না, আপনি মারা যাওয়ার কারণে আপনার সন্তান কোনো দিন
দিন সুদা বাদ দিয়ে, মানে সুদা কিছু দিয়ে ভাত খাবে না। আপনি মারা যাওয়ার পরে 2-3 দিন একটু মনে হবে, তারপরে আপনার সন্তান যখন দেখবে যে আমার জায়গা হচ্ছে না, তখন আপনার কবরের উপরে বাড়ি করবে, আপনার কবরের উপরে টয়লেট করবে। তাই আপনাকে বলি, আপনার সন্তানকে দিনে ইলম শিক্ষা করান। আপনার হলো 4-5টা সন্তান, কয়টা কথা বলেন? 4-5টা সন্তান। একটা সন্তানও আপনার জানাজা সালাত আদায় করাতে পারে না, একটা সন্তানও আপনার ইসলামিক জ্ঞান নেই। আপনার 4-5টা সন্তান, আপনি যখন মারা যাবেন তখন ওই সন্তানরা ব্যাঙের মতো দাঁড়িয়ে থাকবে আর বলবে আমার বাপ যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিও। তাছাড়া ও জীবনে কিছু শিখে নাই। ও খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, অজু করার সময় বিসমিল্লাহ বলে না। ও নামাজ পড়তে আসে, ইঞ্জিনিয়ার তো নামাজ পড়ার সময় প্যান্টটা ডিম ভাজার মতো ভাঁজ করে। কিসের মতো? ডিম ভাজার মতো ভাঁজ করে। আপনাকে বলছিলাম, এই সন্তান আপনাকে উপকার করতে পারবে না। আপনার নাতি রয়েছে না, আপনি মারা যাওয়ার কয়েকদিন পরে দেখবেন আপনার নাতির খাতনা করাবে, আর খাতনার সময় আপনার কবরের সাইডেই বক্স বাজাবে। কথা বুঝতে পারেননি মনে হয়। তো কি শিখাচ্ছেন? ও মুরব্বী, ওয়াজ শুনলে চোখের পানি আসে, অন্তর কান্নাতে ভরে যায়। মসজিদ থেকে বের হলে গোল্লিপ, সিগারেট, আজিজ বিড়ি, হ্যাঁ, এগুলোর কথাও স্মরণ হয়ে যায়, তাও মৃত্যুর কথা স্মরণ করি না। এইগুলো থেকে গাফেল, এগুলো আপনাকে ধ্বংস করবে। এইগুলো থেকে পুনরায় ফিরে একটু পরকালের কথা চিন্তা করেন। এই যে এখানে এসেছেন, বাড়িতে যেতে পারবেন এরকম গ্যারান্টি মনে হয় আসছে নাকি? আপনাকেই বলছি সংক্ষিপ্ত সময়ে আরেকটি ওয়াজ, সেটি হলো যে এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল রয়েছে। কি রয়েছে? এখন লোকজন একটু ভালোই একটু উত্তর দিবেন। কি রয়েছে? সিরিয়াল রয়েছে। কিভাবে? প্রথমে আসে বড় ভাই, তারপরে আসে ছোট ভাই, তারপরে আসে মেজু ভাই, এইভাবে একটা সিরিয়াল রয়েছে। কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। অনেক জায়গায় দেখা গেছে যে সন্তানের লাশ বাবার কাঁধে, ঠিক কিনা? হ্যাঁ, বড় ভাইয়ের লাশ ছোট ভাইয়ের কাঁধে। তাহলে এই দুনিয়াতে আমরা মনে করেছি সে বড় ভাই আগে মরে যাব, তারপরে জমি আমিতি পাবো নাকি? কিন্তু এই জমি যে পাবেন গ্যারান্টি নাই। তাই অন্যায় পাপাচার কাজ থেকে আল্লাহ আমাদেরকে ফিরে আনুক বলি আল্লাহুম্মা আমিন।